করে বৃষ্টি পড়তাছে। যাই হোক দেখি চপের কি খবর, ওর আবার ঠান্ডা লেগে গেল নাকি? ভাই অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়তাছে, মনে হয় লস এন্টোসে বন্যা হয়ে গেল। আসলেও তো ভাই বিষয়টা তো আমি ভেবে দেখি নাই, যাই তাড়াতাড়ি করে নিউজটা দেখে আসি। যেহেতু ভাই অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়তাছে তার মানে কিছু না কিছু তো হয়েছে। কারণ ভাই সাহেব এরকম করে বৃষ্টি মনে হয় 2-3 বছর আগে হয়েছিল। চলো ভাই সাহেব আমি দোতলায় চলে আসছি আর এখন টিভিতে খবরটা দেখে নেই। লস এন্টোস শহরবাসীদেরকে জানানো যাচ্ছে যে আমাদের এই শহরে চলে এসেছে ভয়ঙ্কর সুনামি। শহরের অর্ধেক তলিয়ে গিয়েছে এই ভয়ঙ্কর সুনামিতে। অধিকাংশ মানুষই চলে যাচ্ছে অন্য কোনো শহরে, কারণ এই শহরের অবস্থা এখন খুবই খারাপ। এরকম নিত্য নতুন খবর পেতে ভুয়া টিভির সাথেই থাকুন। আরে ভাই এটা কি বললো, সুনামি হয়ে গেল? কিন্তু ভাই এইসব নিউজ চ্যানেলদেরকে আমার একদমই বিশ্বাস হয় না, এই জন্য ভাই আমার নিজে গিয়ে দেখতে হবে। কারণ ভাই সাহেব এরা কাজের থেকে ভুলভাল খবরই বেশি দেয়। চপ নিউজে তো বললো যে সুনামি হয়ে গেছে, কিন্তু ভাই এদের তো বিশ্বাস নেই, এজন্য এখন আমি গিয়ে দেখবো। তুই এখানেই থাক। আমিও যাব, আমি কখনো সুনামি দেখি নাই, প্লিজ ফ্র্যাঙ্কলিন দা আমাকে নিয়ে যাও। আরে ভাই সুনামি কি দেখার জিনিস নাকি? তবুও তুই যেহেতু এত করে বলতেছিস তাহলে চল ভাই, তোর আবার কিছু হয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ নাই। ওকে ফ্র্যাঙ্কলিন দা, আমি কখনো সুনামি দেখি নাই। আরে এত পাগল হয়ে যাস না, কারণ ভাই এই নিউজ চ্যানেলদেরকে একদমই বিশ্বাস নাই বুঝলি। আগে যাই নিজের চোখে দেখি, তারপর এদেরকে বিশ্বাস করা যাবে। তুই এখন তাড়াতাড়ি গাড়িতে উঠ। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, এখন তাড়াতাড়ি যাও, আর হ্যাঁ একটু সাবধানে যেও, তুমি তো আবার ভালো ড্রাইভিং করতে পারো না। কিরে ভাই তুই আমার সাথে থাকিস, আমারটা খাস, আমার গাড়িতে চড়িস, আবার আমার নামে বদনাম করিস। যাই হোক ভাই অনেকক্ষণ বৃষ্টি থাকার কারণে রাস্তার অবস্থা ভাই খুবই খারাপ হয়ে গেছে, এজন্য গাড়ি চালাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ভাই এখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা শহরের দিকে যেতে যেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ছোট্ট একটা কাজ ভাই সাহেব, জলদি জলদি করে দাও। ওকে ভাই সাহেব তোমরা সাবস্ক্রাইব করতে করতে শহরের দিকে চলে আসছে। আর এইদিকে তো ভাই সত্যি সত্যি তো মনে হচ্ছে সুনামি হয়ে গেছে। আরে চপ কোথায় গেলি ভাই, ভিতরে যাস না। আরে ভাই চপ তুই কোথায় চলে গেলি ভাই, ভিতরে কিন্তু যাস না। আর ভাই এইদিকে দেখে তো মনে হচ্ছে সামনের অবস্থা আরো খারাপ। তার মানে ভাই ওই নিউজ চ্যানেলটা সত্যি সত্যি বলছিল, কিন্তু ভাই শহরে তো একটা লোকও দেখতে পারতাছি না। এরা আবার কোথায় চলে গেল, নাকি শহর থেকে চলে গেল ভাই? যাই হোক ভাই চপ কোথায় চলে গেল? চপ চপ ভাই তুই কোথায় গেলি? যাই হোক আমার তো মনে হচ্ছে চপ বাসায় চলে গেছে, কারণ আমি চপকে বলছিলাম যে ভাই যদি ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে তুই একা একা বাসায় চলে যাস। তো ভাই দেখি আর একটু খুঁজে, যদি না পাই তাহলে বাসায় গিয়ে দেখবো। ভাই এ আবার হারিয়ে গেল নাকি? এখনো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আর ভাই সাহেব দেখো শহরের অবস্থা কি খারাপ হয়ে গেছে, মানে পুরো শহর তলিয়ে গিয়েছে একদম। কিন্তু ভাই সাহেব এদিকে তো কোথাও চপকে দেখতে পেলাম না, তার মানে মনে হয় চপ বাসায় চলে গেছে। তো চলো এখন ফটাফট বাসার দিকে যাওয়া যাক। আর হ্যাঁ বাসায় যদি আমি চপকে না পাই তাহলে আমাকে আবার রেস্কিউ টিমকে খবর দিতে হবে। আর ভাই একটা জিনিস বুঝতেছি না, শহরের লোকজন কোথায় গেল? এরা কি অন্য শহরে চলে গেল নাকি? আমি তো মনে হয় এক রাত ঘুমিয়ে একদম সবচেয়ে বড় ভুল করে ফেলছি। এখন তো ভাই কোথাও একটা গাড়িও পাবো না, আর গাড়ি না পেলে যাবো কিভাবে? হেঁটে হেঁটে তো আর যাওয়া যাবে না। তবুও ভাই দেখা যাক গাড়ি পাওয়া যায় নাকি। তো ভাই স্যার ফাইনালি আমি তো একটা গাড়ি পেয়ে গেছি, গাড়িটা কার এটা তো আমি জানি না। যাই হোক ভাই কিচ্ছু করার নাই, কারণ ভাই আমি তো আমার গাড়ি খুঁজে পাই নাই। তো ভাই বেশি বকবক না করে তাড়াতাড়ি চলে যাই বাসার দিকে, আর গিয়ে দেখি যে চপের কি অবস্থা, চপ কি বাসায় ফিরেছে নাকি। ওকে ভাই স্যার ফাইনালি বাসায় চলে আসছে, আর এখন দেখা যাক চপ এখানে আছে নাকি। চপ যাই হোক ভাই তুই বাসায় ফিরেছিস দেখে খুব ভালো লাগলো, কিন্তু তুই এখানে পটি করতেছিস কেন? ভাই ভাই অনেক বেশি ভয় পেয়ে গেছি, এই জন্য এখানেই পটি করে দিছি। আর শোন চপ এই শহরে আর থাকা যাবে না, শহরের অবস্থা খুবই খারাপ। আমি সেখানে একটা বোট রেখে আসছি, ওখান দিয়ে চলে যাব। কারণ ভাই সাহেব এই শহরে তো আর একটা লোকও নেই, আমরা কি এখানে থেকে বিপদে পড়বো নাকি? আর ভাই পাহাড় দিয়ে যাওয়া সম্ভব না, এজন্য ওখান দিয়ে যেতে হবে। একটু রিস্ক আছে কিন্তু সমস্যা নেই, চল আমার সাথে। দিনের যা অবস্থা দেখতেছি বিপদ আরো বাড়বে, এছাড়া রাত হয়ে যাচ্ছে, এরপর আরো বেশি বিপদে পড়ে যাব আমরা। ওকে ভাই চলো, যেহেতু আর কোনো পথ নেই তাড়াতাড়ি এই শহর থেকে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই চল তাড়াতাড়ি গাড়িতে উঠে পড় আমার সাথে। হ্যাঁ হ্যাঁ ভাই এখন একটু সাবধানে গাড়ি চালিও, আমার তো ভাই খুবই ভয় করতেছে, এত বড় সুনামি হয়ে গেল আমাদের শহরে। ভাই রে ভাই চাকা যা স্লিপ করতেছে না, আমরা মনে হয় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে থাকবো। কি বলো ভাই, একটু সাবধানে গাড়ি চালাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ তোর সেটা নিয়ে চিন্তা করা লাগবে না, তুই চুপচাপ গাড়িতে বসে থাক। তো
দেখো ভাই, যখন আমি ঘুমিয়েছিলাম তখনই মনে হয় সবাই এই শহর ছেড়ে চলে গেছে, আর আমরা ভাই এই বিষয়ে জানতাম না, এই জন্য এই শহর থেকেও যাওয়া হয়নি। তো এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে, যদিও একটু রিস্ক আছে। ওকে ভাই সাহেব, ফাইনালি আমরা চলে আসছি। ভাই চপ, একটু সাবধানে ধরে বসিস। ওকে ভাই, বসেছি। তো ভাই সাহেব, ফাইনালি আমি বোট নিয়ে নিছি, আর এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই শহর ছেড়ে পালাতে হবে। দেখো শহরের কি ভয়ঙ্কর অবস্থা ভাই, আমার বোট তো একদমই মনে হয় ডুবে যাবে আজকে। আর ভাই খুব তাড়াতাড়ি রাত হয়ে গেছে, আর এখন মনে হয় বৃষ্টি একটু কমেছে। আর ভাই জানি না আমরা অন্য শহরে যেতে পারবো নাকি তার আগেই মরে পড়ে থাকবো। কিন্তু ভাই যেতে থাকি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আমি কখনো কিন্তু এরকম ভয়ঙ্কর জায়গায় বোট চালাইনি, আজকে এই প্রথম, এজন্য একটু কষ্ট হচ্ছে আর ভয়ও লাগতেছে অনেক। ভয় তো লাগারই কথা, কারণ ভাই কত বড় শহর, তার মধ্যে একটা মানুষও নেই, আর তার মধ্যে এত ভয়ঙ্কর সুনামি। চপ, তুই কিন্তু নিচে সাবধানেই বসে থাকিস। ফ্র্যাঙ্কলিন দা, আমি তো ধরে সাবধানেই বসে আছি, কিন্তু আমার তো খুব ভয় লাগতেছে। আমরা কি যেতে পারবো অন্য কোনো শহরে, নাকি এই সুনামির মধ্যেই মরে যাব? তুই কোনো ভাই টেনশন করিস না, কারণ ভাই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি ভালোভাবে বোটটা চালানোর জন্য। আরে 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 ভাই, কি এটা কি হয়ে যাচ্ছে ভাই, মনে হচ্ছে আমরা ডুবে যাচ্ছি। আরে বোট কোথায় গেল? চপ চপ, তুই কোথায় গেলি ভাই? ভয় পাস না, আমি আসতেছি, আমি তোকে বাঁচিয়ে নেব। চপ, ভয় পাস না, আমি আসতেছি। ভাই সব এরকম অন্ধকার হয়ে যাচ্ছে কেন? 2,000 years later. ওকে ভাই, ফাইনালি আমাদেরকে রেস্কিউ টিম রেস্কিউ করে নিছে। আর ভাই দেখো চপের অবস্থা কত খারাপ, অজ্ঞান হয়ে গেছে চপ। আর সুনামি ভাই অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে, বৃষ্টি একদমই কমে গেছে। চলো এখন চপকে নিয়ে বাসায় যাওয়া যাক। আর হ্যাঁ দেখো ভাই, সুনামির কি অবস্থা, মানে একদমই কমে গেছে পানি, আর শহরের অনেক লোকজন আবার শহরে ফিরে এসেছে। তো চলো এখন বাসায় যাওয়া যাক। আর ভাই সাহেব, আমি আমার গাড়িটাও পেয়ে গেছি। তো ভাই সাহেব, এখন আমরা বাসায় চলে যাই। আর হ্যাঁ, তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।